ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনীত ১০০ প্রার্থীর সাথে আজও মতবিনিময় করছে বিএনপি। কিছুক্ষণের মধ্যেই ভার্চুয়ালি যোগ দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সকাল থেকেই ছিল প্রার্থীদের আনাগোনা। দলের জ্যেষ্ঠ নেতারা প্রাথমিক বৈঠক করেন। বিকেল নাগাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। মূলত নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেয়াই এই আয়োজনের লক্ষ্য। ৩ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন আজ দ্বিতীয় দিন। বুধবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ১০৭ জন প্রার্থীর সাথে ভার্চুয়ালি সভা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিতের আহ্বান জানান তিনি। এ বিষয়ে আরো জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, আজকের মত বিনিময়ের ব্যাপারে বিএনপির সিনিয়র নেতারা কি বললেন একটু জানতে চাই। লোপা, মূলত সকাল থেকে কিন্তু সারা দেশের যত প্রার্থীরা আছে আজকে মূলত ১০০ জনের সাথে বৈঠক হওয়ার কথা দ্বিতীয় দফায়, এবং তারা কিন্তু সারা দেশ থেকে আসতে শুরু করেছেন সকালবেলার পর থেকে, এবং দুপুরের পরেই কিন্তু সেই মতবিনিময় সভায় যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং তারপর পরে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির বিভিন্ন সিনিয়র নেতাকর্মীরা কিন্তু এই গুলশান কার্যালয়ের ভেতরে প্রবেশ করেছেন, এবং কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, এবং তিনি যেটি বলেছেন যে এই মতবিনিময় সভার মাধ্যমে মূলত সারা দেশের নির্বাচনী ব্যবস্থা কেমন হবে সেই বিষয়ে আলাপ আলোচনা হবে। পাশাপাশি তিনি আরেকটি বিষয় জানিয়েছেন যে আগামী ২৫ তারিখে তারেক রহমান আসছেন এবং রেগুলার ফ্লাইটে বাংলাদেশ বিমানের একটি বিমানে করে ১১:৫০ তিনি বাংলাদেশে অবতরণ করবেন, এবং তাকে অভ্যর্থনার জন্য কিন্তু একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, এবং সেই কমিটির নেতৃত্ব দিচ্ছেন সালাউদ্দিন আহমেদ, রিজভী আহমেদ সহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা। এবং তারা কিন্তু আরও বেশ কয়েকটি জায়গা আজকে পরিদর্শন করে এসেছেন, রেকি করে এসেছেন মূলত যেটি বলা যায়, এবং কোথায় আসলে তার অভ্যর্থনা হবে তার একটি প্রাথমিক জায়গা রাজধানীর ৩০০ ফিটের আশপাশে ঠিক করা হয়েছে। এবং এখন পর্যন্ত যেহেতু সেটি নিশ্চিত না, তবে এটি নিশ্চিত যে তিনি ২৫ তারিখ ১২টার বাংলাদেশ বিমানের ফ্লাইটে তিনি আসছেন, এবং তাকে অভ্যর্থনার জন্য একটি বিশেষ কমিটি থাকছে যেখানে তাকে বিশেষভাবে অভ্যর্থনা করা হবে, এবং সাধারণ মানুষ যেন সেদিনই তারেক রহমানকে এক নজর দেখতে পারে সে ব্যবস্থাও কিন্তু করা হবে, তারা তেমনটি জানিয়েছিলেন। এছাড়া বিশেষভাবে নির্বাচনকে কেন্দ্র করে তার এই আগমনকে ঘিরে বিএনপির যে রাজনীতি, সেই রাজনীতির রূপরেখা সবকিছু নিয়ে আসলে সার্বিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলছে এখন পর্যন্ত। সেই মতবিনিময় সভা চলছে, ১০০ আসনের প্রার্থীরা আজকে সেখানে যোগ দিয়েছেন, এবং তারা মূলত যেটি বলছেন যে বিকেল ৪টার কিছুটা পরে এই বৈঠক শেষ হওয়ার কথা, এবং কিছুক্ষণ আগেই যেহেতু রিজভী আহমেদ এবং সালাউদ্দিন আহমেদ ভেতরে প্রবেশ করেছেন, এবং তারাও তাদের সাথে মতবিনিময় সভায় যোগ দিবেন, এবং তারপরেই কিন্তু সেই সভা থেকে প্রার্থীরা বেরিয়ে আসবেন, এবং তারপরে কিন্তু আমরা জানাতে পারবো যে এই সভার মূল আলোচ্য বিষয় কী ছিল এবং কি কি মূল বিষয় নিয়ে তারেক রহমান তাদের সাথে মতবিনিময় সভা করেছেন। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।